নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে। যেহেতু পরীক্ষা খুবই আসন্ন, আশা করি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেগুলো ভালোভাবে অভ্যাস করলে তোমাদের ভীষণ উপকারে আসবে। আজ দেখো তোমাদের আমরা এই কোশ্চেন পেপার 16 এর অর্থাৎ রামনগর রাও হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো কিন্তু ভীষণই ইন্টারেস্টিং এবং বুদ্ধিমত্তা লাগবে এমন ধরনের প্রবলেম। যদি এ ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা হয় এবং x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n সমান 0 হয়, তবে √6/√x এর মান কত? আমরা একেবারে খুব সহজেই জানি ক্ষুদ্রতম অযুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ আমরা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n সমান 0 মানে x টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n। আচ্ছা, এর মান যদি 3 হয় তাহলে আমরা পেলাম x সমান a সমান 3। তাহলে √6 কে √3 দিয়ে ভাগ করলে হয় √2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো 4 × 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x টু দি পাওয়ার x প্লাস x এর মান দেখো আমরা 4 দিয়ে ভাগ করে পেয়েছি 125 মানে 5 কিউব, তাহলে x এর মান পেলাম 3। তাহলে x টু দি পাওয়ার x মানে 3 কিউব প্লাস 3 কিউবের মান 27 যোগ 3 করে হয়েছে 30, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n অযুগ্ম সংখ্যা, বহুপদী সংখ্যামালার x প্লাস y একটি উৎপাদক হলে এটা তোমরা নিশ্চয়ই জানো n হবে অযুগ্ম সংখ্যা। ভীষণ সহজ প্রবলেম ছিল। 4, একটি চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজ ক্ষেত্রের মধ্যে না থাকলে চতুর্ভুজটি হবে অকুব্জ চতুর্ভুজ। চতুর্ভুজটা দেখতে ঠিক এরকম হয় এ বি সি ডি, যেখানে বিডি কর্ণ চতুর্ভুজের ভেতরে আছে কিন্তু এই এসি কর্ণ চতুর্ভুজের বাইরে আছে, এটি হলো অকুব্জ চতুর্ভুজ। 5 প্রবলেম দেখো, চতুর্থ পাদে অবস্থিত একটি বিন্দু x অক্ষ থেকে 3 একক দূরে, y অক্ষ থেকে 4 একক দূরে হলে বিন্দু স্থানাঙ্ক। আমরা একেবারে একটা সুন্দর করে ছবি আঁকার ব্যবস্থা করেছি। এটা হলো আমাদের y অক্ষ, এটা হলো x অক্ষ। তাহলে দেখো বলা আছে y অক্ষ থেকে দূরত্ব 4 একক, y অক্ষ থেকে 4 একক। একইভাবে x অক্ষ থেকে দূরত্ব 3 একক, x অক্ষ থেকে দূরত্ব 3 একক। তাহলে এটার মান হবে x এর স্থানাঙ্ক হবে 4, y এর স্থানাঙ্ক হবে -3। কেন? এটা চতুর্থ পাদে, এখানে দেখো x এর মান প্লাস y এর মান মাইনাস, অর্থাৎ 4 - 3, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6 দেখো, a1x প্লাস b1i প্লাস c1 সমান 0, a2x প্লাস b2i প্লাস c2 সমান 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে নিচের কোন শর্তে? একটি মাত্র সমাধান থাকবে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। তাই এটি আরো গুরুত্বপূর্ণ এবং সহজ প্রবলেম ছিল। দেখো 3/7 এবং 1/11 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখো। আমরা কি করেছি, শুধুমাত্র একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি লব হরকে 11 দিয়ে এখানে লব হরকে 7 দিয়ে গুণ করেছি। পেয়েছি কত? 3/7 সমান 33/77। একইভাবে 1/11 সমান 7/77। এর মাঝে 7 থেকে 33-এর মধ্যে যে কোনো দুটি সংখ্যা তোমরা লিখতেই পারো এবং হর যেন অবশ্যই 77 হয়। আমরা লিখেছি 8/77 আর 12/77। একইভাবে দেখো সমাধান করো 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটা আমরা সমাধান করে দিয়েছি। এর বিস্তৃত ব্যাখ্যা এর আগে ভিডিওতে আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। শুধুমাত্র 6কে 2 3-এ ভেঙে নেওয়া হয়েছে, 2গুলোকে একই ঘাতে রাখা হয়েছে, 3গুলোকে একই ঘাতে রাখা হয়েছে। সবে মিলে দেখো 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 এর মান হয়েছে 1, সেটাকে লিখেছি 2/3 হোল টু দি পাওয়ার 0। কেন? কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তাহলে x মাইনাস 4 সমান 0, x এর মান হলো 4। 3 প্রবলেম দেখো, এই বিন্দু তিনটি সমরেখ। এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করেছি হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3। এখানে দেখো এটা যদি x1 x2 y1 y2, x1 y1 x2 y2 x3 y3 হতো,
তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। সেক্ষেত্রে দেখো সবাই মিলে হয়েছে 0। অর্থাৎ এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় অবশ্যই তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত, অর্থাৎ ও এ বি বিন্দু তিনটি সমরেখ। দেখো এবিসিডি সামান্তরিকের এ কোণ আর বি কোণের অনুপাত 4:5 হলে সামান্তরিকের কোণগুলি কত? আমরা ধরে নিচ্ছি কোণগুলি 4x ডিগ্রি 5x ডিগ্রি, তাহলে আমরা পেলাম এ বি যেহেতু একই সমান্তরাল সরেখার একই দিকে অবস্থিত অন্তস্থ কোণ, তাদের সমষ্টি হয় দেখবে 180 ডিগ্রি। তাই আমরা x এর মান পেয়েছি, তাহলে 4x 5x যোগ করে 9x, 9x এর মান 180 ডিগ্রি, x এর মান পেয়েছি 20 ডিগ্রি। 20 ডিগ্রি হলে দেখো 4x এর মান 80 ডিগ্রি, 5x এর মান 100 ডিগ্রি। তাহলে এ কোণের মান যদি 80 ডিগ্রি হয় সি কোণের মানও হবে 80 ডিগ্রি, বি কোণের মান 100 হলে এখানে ডি কোণের মানও হবে 100 ডিগ্রি। 5এর প্রবলেম দেখো, কে এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস kx প্লাস 1 এর একটি উৎপাদক হবে 2x মাইনাস 1। 2x মাইনাস 1কে 0 করে নিয়ে x এর মান পেয়েছি হাফ। যেহেতু উৎপাদক এখানে হাফ আমরা বসিয়ে দিয়েছি, যেহেতু উৎপাদক হবে তাহলে এফ অফ এ বা এক্ষেত্রে এফ অফ হাফের মান হবে 0। সেক্ষেত্রে আমরা পেয়েছি কে এর মান 4। পরে দেখো 6এর x সমান 3a y সমান 2a/3 মাইনাস 1 হলে এর কোন মানের জন্য x সমান 3y। x সমান 3y একেবারে লিখে দিয়েছি। 3y এর জায়গায় এই যে 2a মাইনাস 3 মাইনাস 1 বসিয়েছি, সবে মিলে গুণ করে দেখো 2a আর 3 দিয়ে গুণ করে 3। তাহলে এই 2a যখন বাম পাশে গেছে 3a মাইনাস 2 এর মান পেয়েছি a, এর মান পেলাম মাইনাস 3। 3এর দেখো সংখ্যা রেখায় √3 স্থাপন করো। √3 স্থাপন করতে গেলে তোমাদের ভালোভাবে বুঝতে হবে √3 মানটা কোথা থেকে পাবো। আমরা কি করেছি, ও এর মান 1 ধরেছি, একইভাবে ও পি এর মান 1 ধরেছি। তাহলে ও এ 1 আর এ পি যদি 1 হয় ও পির মান হবে দেখো 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা অনুসারে, অর্থাৎ √2। এই তাহলে এই ওপি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ করলে অর্থাৎ ও বির মান হবে √2। এরপরে কি করেছি দেখো, ও বির মান যেহেতু √2 তাহলে ও বি √2 আর ওপি একই মাপে 1 তাহলে বিপির মান হলো 1। সেক্ষেত্রে ও পি ডটের মান হবে দেখো √ এই √2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, √2 হোল স্কোয়ার 2 আর 1, তাহলে সবে মিলে হলো √3। অর্থাৎ আমাদের ও ডির মান পাওয়া। ও পি ডট এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টানলে যদি ধরো ডি বিন্দুতে মিলিত হয় তাহলে ও ডির মান হলো √3। পরের প্রবলেম দেখো, অমূলদ সংখ্যা কাকে বলে? দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা হতে পারে নাও পারে। উদাহরণ দাও। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p আর q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, তাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2 √3 √2 প্লাস √3 এগুলো সবই অমূলদ সংখ্যা। এরপর দেখো √2 আর √3 থাকলে তাদের যোগফল √2 প্লাস √3, তাহলে সেটা অমূলদ সংখ্যা। তার মানে দুটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। আবার দেখো যদি √3 আর মাইনাস √3 থাকে তাদের যোগফল হলো 0, সেটা কিন্তু মূলদ সংখ্যা। তাই দুটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা হতেও পারে আবার নাও পারে। এক্ষেত্রে অমূলদ সংখ্যা হয়েছে, এক্ষেত্রে অমূলদ সংখ্যা হয়নি। 4এর প্রবলেম দেখো, a সমান x y⁻p−1, b সমান ax y⁻q−1, c সমান x y⁻r−1 হলে প্রমাণ করতে হবে a⁻q−r, b⁻r−p, c⁻q−1 এর মান 1। আমরা পুরো রাশিটাকে তুলে নিয়েছি, এর জায়গায় মান বসিয়েছি এই x y⁻p−1, b এর মান বসিয়েছি, c এর মান বসিয়েছি। এরপর দেখো x এর সহগগুলোকে আলাদা করেছি, x⁻p−1, x⁻r−1, x⁻p−q। সেগুলো দেখো গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়।
আবার ওয়াই এর ঘাতগুলোকে আলাদা করে নিয়েছি। এই p-1 গুণিত কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস 1 গুণিত আর মাইনাস সবে মিলে গুণ করেছি। একইভাবে এক্স এর ঘাতগুলোকে যোগ করতে যেও শূন্য হয়েছে, ওয়াই এর ঘাতগুলোকেও যোগ করতে গিয়ে শূন্য হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ রাশির মান হয়েছে 1। অথবা প্রবলেম দেখো এক্স প্লাস জেড সমান 2y বি স্কোয়ার সমান এসি হলে প্রমাণ করো এর মান হবে 1। আমরা ওয়াই 2yটাকে ভেঙে নিয়েছি ওয়াই প্লাস ওয়াই, তারপরে এখানে একটা ওয়াই বাম পাশে আসলে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। আর ওই যদি এইটাকে এক পাশে নিয়ে যেতাম তাহলে এক্স প্লাস জেড মাইনাস 2y এর মান হতো 0। এরপরে দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে আমি লিখছি এক্স মাইনাস ওয়াই। এক্ষেত্রে দেখো এই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই একই ঘাত, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আর বি টু দি পাওয়ার তো জেড মাইনাস এক্স আছেই। আবার এসির বদলে দেখো আমরা বি স্কোয়ার লিখে দিচ্ছি, তাহলে আমরা পেলাম কি, এক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম এন। তাহলে বি টু দি পাওয়ার দেখো 2x মাইনাস 2y পেয়েছি, এক্ষেত্রেও দেখো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স পেয়েছি। তাহলে এবারে গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়, সেই ঘাতগুলো যোগ করে পেয়েছি দেখো যে 2x মাইনাস এক্স করে এক্স প্লাস জেড মাইনাস 2y। এক্ষেত্রে দেখো আমরা পেয়েছি এক্স প্লাস জেড মাইনাস 2y এর মান কত, 0। তাহলে বি টু দি পাওয়ার 0 মানে 1। 5-এর প্রবলেম দেখো এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। আমরা দুটি বিন্দু সংযোজক রেখার দূরত্ব হিসাব করে লিখে দিয়েছি। তাহলে এ বির মান যখন হিসাব করব এই x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার করে পেয়েছি 6√2, আর √72 তোমরা লিখতে পারো। একইভাবে বিসির পেয়েছি দেখো 3√2, ডিসির পেয়েছি 6√2 আর এডির মান পেয়েছি 3√2। এই দেখো দুটো বাহু দৈর্ঘ্য সমান, মানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আবার তার কর্ণগুলো হিসাব করেছি, মানে এই এসি কর্ণ হিসাব করেছি আর একইভাবে বিডি কর্ণ হিসাব করেছি। তাহলে কর্ণগুলোর দৈর্ঘ্য যদি সমান হয়, বাহুগুলো যদি বিপরীতধর্মী হয়, বিপরীতধর্মী বাহুগুলো সমান হয়, তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটি আয়তক্ষেত্র। দাগের অথবা দেখো দেখাও এই বিন্দু তিনটি পরস্পর যোগ করলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা এই বাহুগুলো নিয়ে একটা ছবি এঁকে দিয়েছি। এ বির দৈর্ঘ্য হিসাব করেছি এই x1 মাইনাস x2 স্কোয়ার বা y1 মাইনাস y2 স্কোয়ার করে পেয়েছি √32। একইভাবে বিসির মান পেয়েছি দেখো এই -2 প্লাস 2√3, এই যে -2 প্লাস √3 -2 মাইনাস 2√3। এক্ষেত্রে দেখো আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে সেখানেও পেয়েছি দেখো √32 একক। এসির মানও একইভাবে হিসাব করেছি √32 একক। যেহেতু এ বি এসি বিসি সবার দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এবিসি ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজ। এরপর 6 দাগের লেখচিত্রের প্রবলেম তোমরা নিজেরা করতেই পারবে, সমাধানটা দেখে নাও। 2x প্লাস 3y সমান 1, 5x মাইনাস 2y সমান 11/12। আমরা কি করেছি, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি, 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে যোগ করে দিয়েছি। দেখো এখানে 6y কেটে গেল, 14 আর 4 আর 15 যোগ করে 19x, এটা যোগ করে পেয়েছি দেখো 57/12। তাহলে x এর মান পেয়েছি এখান থেকে 1/4। এই x এর মান 1/4 এই সমীকরণে বসিয়ে দিচ্ছি 1 নম্বরে। তাহলে 2 আর x এর জায়গায় 1/4, তাহলে সবে মিলে কাটাকুটি করে 1/2 হয়েছে প্লাস 3/y। তাহলে 3/y এর মান হলো হাফ, আর তাহলে y এর মান হবে কিছু এই 3 2 6। তাহলে সমাধান হলো x সমান 1/4 আর y এর মান 6। অথবা প্রবলেম দেখো x প্লাস 5y সমান 25, x মাইনাস y বাই x প্লাস y এর মান 1/9। আমরা সরাসরি গুণ করে দিচ্ছি যে 9x মাইনাস 9 সমান x প্লাস y। এখানে দেখো xটা বাম পাশে এনেছি, yটা ডান পাশে নিয়ে গেছি, তাহলে আমরা সবাই মিলে পেয়েছি 8x সমান 10y। আর তাহলে x এর মান কত পাবো, 10y/8, তাহলে 5y/4। এরপরে দেখো এইখানে x এর জায়গায়
আমরা 5y/4 লিখে দিলাম। তাহলে দেখো পেলাম 5y/4 প্লাস 5y সমান 25। এক্ষেত্রে দেখো যোগ বিয়োগ করেছি 4 লসাগু, 5y প্লাস 20y, তাহলে 25y/4 সমান 25। তাহলে y এর মান কত হবে 25 × 4 ভাজিত 25 সবই মিলে 4। তাহলে y এর মান 4 যদি বসিয়ে দেই এই সমীকরণে, তাহলে আমরা পাবো কত, x এর মান 5 × 4/4 5। মানে এক্ষেত্রে আমরা পেলাম কত, x এর মান 5, y এর মান 4 হলো নির্ণেয় সমাধান। এরপরে আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখব, দারুণ গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ। x² + 2 × a² + b² × ax + a² - b² এর হোল স্কোয়ার। আমরা জানি 2 × a² + b² এর সূত্র কি, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। আর এক্ষেত্রে দেখো a² - b² a + b × a - b স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার লিখে দিলাম। তারপরে x দিয়ে গুণ করে পরের লাইনে লিখেছি। এই দুটো রাশি থেকে x কমন নিলে দেখো x a + b তার হোল স্কোয়ার। এই দুটো রাশি থেকে a - b তার হোল স্কোয়ার কমন গেল, থাকলো x + a + b তার হোল স্কোয়ার। পুরো রাশিটাই দেখো এখন কমনটা লিখে দিয়েছি, তাহলে x + a - b তার হোল স্কোয়ার। পরের উৎপাদকের বিশ্লেষণ আরো গুরুত্বপূর্ণ। দেখো x + 1, x + 2, 3x - 1, 3x - 4। এক্ষেত্রে দেখো আমরা এটা কাছাকাছি রেখেছি, বাকি এই দুটো কাছাকাছি রেখেছি। এই দুটোকে সরাসরি গুণ করতে দেখো পাওয়া গেছে 3x + 2x - 1, 3x + 2x - 8। এই 3x² + 2x এই মানটাকে আমরা a হিসাবে ধরে নিয়েছি। ধরে নেওয়ার ফলে কি হয়েছে, রাশিটা হয়েছে দেখো a - 1, এই রাশিটা হয়েছে কত a - 8। আবার আমরা গুণ করেছি, আর এখানে 12 যা যোগ ছিল 12 × 8 = 20 করে হিসাব করেছি। এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করেছি, 9কে ভেঙে নিয়েছি 4 5। তাহলে এখানে a কমন নিয়ে a × a - 4, এখান থেকে -5 কমন নিয়ে a - 4, তাহলে a - 4 a - 5। আবার a এর মান তাহলে এই 3x² + 2x বসিয়ে দিয়েছি, আবার একই জায়গায় বসিয়ে দিয়েছি। এইটা তো কিছু হলো না, কিন্তু এক্ষেত্রে দেখো 3 5 15 আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে -3x + 5x পেয়েছি। সেক্ষেত্রে কমন নিয়ে দেখো পেয়েছি 3x² + 2x - 4 × x - 1 × 5x 3x + 5। তাহলে 9 দাগের উপপাদ্য তোমরা নিজেরাই করে নিতে পারো। 10 দাগের উপপাদ্যের প্রমাণ একটু ব্যাখ্যা করে বলি। প্রমাণ করতে হবে সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর আয়তাকার চিত্র গঠন করে। তাহলে এই কোণ আমরা দেখো একবারে পরিষ্কার করে লিখে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কি, সামান্তরিকের সব কোণগুলো যে সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়ে এই PQRS চতুর্ভুজ গঠন করেছে। আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে একটা আয়তাকার চিত্র। আবার দেখো আমরা কি করেছি, এই AB আর DC সমান্তরাল সরেখা, তার AD ভেদক হলে এই পুরো কোণটা আর এই পুরো কোণটা মিলে হয় 180 ডিগ্রি। কেন, ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। হাফ দিয়ে ভাগ করেছি, সবে মিলে দেখো পেয়েছি তাহলে PAD আর PDA এর মান 90 ডিগ্রি। এই কোণ 90 ডিগ্রি হলে এই কোণের মান 90 ডিগ্রি। একইভাবে প্রমাণ করা যাবে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি মানে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি মানে এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে PQRS এই চতুর্ভুজের সব কোণগুলোই 90 ডিগ্রি। সব কোণগুলোই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ পরস্পর বিপরীত কোণগুলো যদি সমান হয়, তাহলে সেই চতুর্ভুজকে বলতে পারি সামান্তরিক। আর সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি সেই সামান্তরিকটা একটি আয়তাকার চিত্র। দেখো আরো একটা প্রমাণ আছে, এই বিপি আর সিকিউ মধ্যমা দুটি পরস্পর আর এবং এস বিন্দুতে এমনভাবে বর্ধিত করা হলো যাতে বিপি সমান পিআর হয় এবং সিকিউ সমান কিউএস হয়। তাহলে প্রমাণ করতে হবে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। আমরা যা ছিল লিখে দিয়েছি। এরপর দেখো বি সি আর এ, এই চতুর্ভুজ থেকে কি পাচ্ছি, বিআর কর্ণ আর এসি কর্ণ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো বিপি সমান পিআর বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে প্রদত্ত, এই জিনিসটা আমাদের প্রদত্ত বা বলে দেওয়া আছে।
আবার দেখো এপি সমান পিসি, কেন? বিপি যেহেতু মধ্যমা তাই এপি সমান পিসি। তাহলে কি হলো দেখো, এই এ বি সি আর এই চতুর্ভুজে কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বলতেই পারি এ পি সি আর একটা সামান্তরিক। একইভাবে এই দেখো, যদি বি সি এস এ এই চতুর্ভুজের কথা বিবেচনা করা হয়, সি কিউ সমান কিউ এস বলে দেওয়া আছে। যেহেতু সি কিউ মধ্যমা তাহলে এ কিউ সমান কিউ বি। সেক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে এই সি এস আর এ বি গুলি, এই কর্ণগুলি পরস্পর কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলেও পাবো সি বি এস এ একটা সামান্তরিক। আবার খেয়াল করে দেখলে দেখা যাবে, এই দেখো তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। প্রথম থেকে আমরা পাবো বিসি সমান্তরাল এ আর, আর এই বিসি এ এস এ থেকে পাবো বিসি সমান্তরাল এ এস। দেখো বিসি সমান্তরাল এ এস পেয়েছি। এক্ষেত্রে দেখো কি পাচ্ছে, প্রত্যেকেই এ বিন্দুগামী, প্রত্যেকেই বিসির সাথে সমান্তরাল। তাহলে একই বিন্দু দিয়ে একটি সরলরেখার সমান্তরাল যদি টানা হয় তাহলে এস এ আর অবশ্যই হবে সমরেখ। এইটুকু মনে রাখতে হবে, এ বিন্দুগামী দুটি রেখাংশ যদি একই রেখাংশ বিসির সমান্তরাল হয়, এটা সম্ভব হবে তখনই যখন সেটা এ বিন্দুগামী রেখাংশগুলি একই রেখায় অবস্থিত অথবা সমরেখ। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম এস এ আর সমরেখ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের ভিডিও চাইছো, বা আরও কোনো যদি বইয়ের কনসেপচুয়াল ধারণার বিষয় থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।